মাত্র শুরু করা হয়েছিল নভেম্বর বিপ্লব থেকে হলসভা থেকে শুরু করি আর অনেকক্ষণ হলসভা হয়েছে। এটা কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে একটা সময় এটা ছিল আমাদের কমলপুর মহকুমা কমিটি, আমাদের পার্টির এই মহকুমা অফিস, খুব জমজমাট অফিস। কিন্তু 18 সালে যখন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তারপর থেকেই এই অফিস আর খোলা যাচ্ছিল না। আমরা চেষ্টা করেছি বারবার এটা খোলার জন্য, কিন্তু এটা খোলার চেষ্টা হলেই শুধু এই পার্টি অফিসের উপর আক্রমণ না, যারা এখানে আসেন তাদের উপর আক্রমণ না, এমনকি এই আশেপাশে যে সমস্ত আমাদের সমর্থকদের বাড়িঘর, আমাদের সম্পাদক এই অঞ্জন দাসের বাড়িও কাছেই, তার বাড়ির উপরে, তার বাজারে আসা যাওয়ার উপরে, সমর্থকদের উপরে, এবং বাজারে আমাদের যে সমর্থক দোকানদার, এই কদিন আগেও সেদিনও বোধহয় একজন দোকানদারের উপর হামলা হয়েছে, 2 জন। এবং এই 14 তারিখে বিহারের যেদিন ফল বের হয় সেদিন মধ্যরাত্রে এই ঘটনাটা করেছে, এবং এটা হলো 12তম ঘটনা 18 সালে। তো এই সবগুলো ঘটনা মিলিয়ে কি প্রমাণ করে? যদি ভারতীয় জনতা পার্টি অন্য কোনো বিরোধী দলকে পার্টি অফিস খুলতে দেবে না, পার্টি অফিস দাঁড়িয়ে থাকতে দেবে না, তাহলে তো এটা সেই 14 তারিখে রাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, তার আগে থেকেই এরা এসব করবে। কিন্তু কেন করবে? কেননা বিহারের নির্বাচন গোটা ভারতীয় জনতা পার্টির কাছে ছিল অনিশ্চিত, টারবার ছিল। বিহার থেকে ত্রিপুরা বহু দূরে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনিবার্যভাবে বিজেপি হারছে। তো সমস্ত কারসাজি করে ইতিমধ্যেই এগুলো পত্রপত্রিকা আসছে। যখন তাদের এই জোড়াতালি জয় যখন একটা বের করে দিতে পারলো নির্বাচন কমিশনের সাহায্যে, ত্রিপুরার বিজেপি এরা যেন ভেবেছে এরা একটা অক্সিজেন পেল। এই যে বহিঃপ্রকাশ, এটা অস্বাভাবিক। এবং যে আমরা বলছি বিজেপি এখন শুধু ফেসিস সুলভ না, নয়া ফেসিবাদের চেহারা নিয়েছে, তারই চেহারা। এটাও বলতে চাই এদের দিন গণিয়ে আসছে। এই কারণেই একটা বদ্ধ পার্টি অফিস, এটা নিয়মিত খোলা হয় না, তার উপরে আক্রমণ মানেটা কি? যেন এই বদ্ধ পার্টি অফিস এটাকেই তারা ভয় পাচ্ছে, এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে। এরা যতই চেষ্টা করুক নানাভাবে লোক দেখানো, মিছিল মিটিং, সরকারি পয়সা খরচ করে লোকজন টেনে টুনে, কিন্তু পারছে না। এই যে গতকালও আগরতলায়, এই আগরতলার পাশে খুমুলুঙে মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে, মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসতে না আসতেই 2 দল লেগে গেল, ত্রিপুরা মথা বিজেপি। অর্থাৎ একই সরকারের থেকে সেখানে বনিমানা হচ্ছে না, একই দিনে কৈলাস শহরে সেখানে গোলাগুলি হচ্ছে, সেখানেও 4 জন গুরুতর আহত হয়ে জীব হসপিটাল ভর্তি হয়েছে। এই হলো ত্রিপুরা। অর্থাৎ শেষের পুরো যে বারবার বলছি, এটা যেন আরো ত্বরান্বিত হচ্ছে। এর শুধু নিন্দা জানাচ্ছি না আমরা, এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয়